ও ভাই, তুমি যতদিন পৃথিবীতে জীবিত আছো, যতদিন পৃথিবীর হায়াত পাও, ততদিন খারাপ কাজ করো না, ভালো কাজ দিয়ে নিজের জীবনটাকে সাজাও। নিজের জীবন যদি ভালো করে সাজাও, তুমি দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তোমার সুনাম পৃথিবীতে থাকবে, লোকজন নাম করবে, মানুষের হৃদয়ে তোমার জায়গা থাকবে। যখন তোমার নাম নেবে মানুষ, তখন সাথে একটু দোয়াও করে দেবে। জীবনটাকে গুরুত্ব দিয়ে কাজে লাগাও। একদিন তোমার মসজিদের মাইক থেকে, তোমার এরিয়া থেকে মাইকে আওয়াজ আসবে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক নাই। এই আওয়াজ আসার আগে আগে নিজের জীবনকে সুন্দর করো আর সাজাও। প্রিয় উপস্থিতি, এই পৃথিবী এটা চিরস্থায়ী তো না ক্ষণস্থায়ী? এই পৃথিবী নিজেই অস্থায়ী, তা আমাকে আপনাকে সে স্থায়িত্ব দেবে কোত্থেকে? এজন্য পৃথিবীর মধ্যে যে নাজ নিয়ামত গুলা মাবুদ দেন, সেগুলাও ক্ষণস্থায়ী। যে ব্যক্তি নিয়ামতের মূল্যায়ন করবে, আল্লাহর দেওয়া নিয়ামত রাজের দাম দেবে, কাজে লাগাবে যথাযথভাবে। মাওলায়ে পাক বলেন সূরা ইব্রাহিমের গালিবান 7 নম্বর বা 8 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার প্রিয় বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, অবশ্যই অবশ্যই আমি নিয়ামতগুলো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশকরি করো, শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত তো কেড়ে নেবই, আমার সাজাও অনেক কঠিন। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আসকাফাত বীরু কুনা। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আসকাফাত বীরু কুনা। নিয়ামতের শুকর গুজারি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে, আর নিয়ামতের নাশুকরি তোমার নিয়ামতকে নষ্ট করে দেবে, নিয়ামতকে তোমার হাতছাড়া করে দেবে। বড় বড় নিয়ামত পৃথিবীতে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দেন, সেগুলোকে মোট 5 ভাগে ভাগ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবো নাকি? ওই 5টা কথা বলে দিয়ে শেষ করে দিই। আপনারা বিরক্ত হচ্ছেন যে বোঝা যাচ্ছে। এত রাত ধরে কি বয়ান শোনা যায়? গরম হচ্ছে। নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি বিষয় দেখা দেওয়ার পূর্বেই বিপরীত ধর্মী 5টি বিষয়ের মূল্যায়ন করো। 5টি বিষয় দেখা দেবার আগে আগেই 5টি বিষয়কে কাজে লাগাও। 5টি বিষয় দেখা দেওয়ার পূর্বেই 5টি বিষয়কে গনিমত মনে করো। হেসেন না, হাসির জিনিস না। আল্লাহ পাক এরকম আল্লাহর বান্দাদেরকে দিয়ে আমাদেরকে দেখান, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার মাথার তারগুলো থেকে একটা শুধু ডিসকানেক্ট করে দিলে তুমিও এরকমই হইতা। আমি আল্লাহ দয়া করে তোমাকে ওরকম করিনি, এজন্য আমার শুকর আদায় করো। অতএব এই ধরনের আল্লাহর বান্দা বান্দীদেরকে দেখলে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই, আল্লাহ নারাজ হন। কারণ আল্লাহ চাইলে তো আমাকে আপনাকেও তেমন করে দিতে পারতেন। মাওলায়ে পাকের অপরিসীম দয়া করুণা, মাবুদ আমাকে আপনাকে সুস্থ মস্তিষ্কের বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য এই ধরনের মানুষদের প্রতি করুণা করতে হয়, মায়া করতে হয়, দয়া করতে হয়। আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন অনেক বিষয়ে, আমরা ছাড় দিতে চাই না। আমরা মজা ঠাট্টার পাত্র বানাই, না বুঝে করি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 5টা বিষয়ের মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগেই তোমার যৌবনের মূল্যায়ন করো।
বার্ধক্যে পৌঁছার আগেই তোমার যৌবনকে কাজে লাগাও। এই যৌবন চিরস্থায়ী নয়। তোমার শরীরের এই শক্তি আর দাপট, তোমার এই প্রাণচাঞ্চল্য, এটা স্থায়ী নয়। বয়সের সাথে সাথে আস্তে ভাটা পড়বে এক সময়, এটা স্থায়ী না। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করো যে যৌবন হারিয়েছে, বার্ধক্যে পৌঁছেছে, তাকে জিজ্ঞেস করো যৌবন কি নিয়ামত ছিল। যতক্ষণ মানুষ যুবক থাকে ততক্ষণ বুঝতে পারে না যৌবন কত বড় নিয়ামত। আজকে যারা আমার আপনার সামনে মুরব্বী হিসেবে বসে আছেন, ওনারা আমার আপনার বয়সে আমাদের চেয়েও অনেক তাগড়া এবং শারীরিক শক্তির অধিকারী ছিলেন। আরে এখনকার 80 বছরের একজন মানুষ, 80-90 বছর বয়স, সাইকেল মেরে চলে যাচ্ছে, টুকটুক টুকটুক করে হেঁটে চলে যায় বাজারে, রিক্সায় ওঠে না, আছে না নাই? আর এখন 50, 40, 60 পার হইলে তারপর 3 জন মিলে ধরে উঠাইতে হয়, নামাইতে হয়। এখনই ওনাদের এই শক্তি, তো যৌবনে কেমন শক্তি ছিল? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা কবি সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু। যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু। হায়রে যৌবন চলে গেল, আর কোনদিন তো এই যৌবন ফিরে আসবে না। জন্ম নিলাম, শৈশব পেলাম, শৈশব পার হয়ে আসলাম কৈশোরে, কৈশোর থেকে পালিয়ে আসলাম যৌবনে, যৌবন থেকে পালিয়ে আসলাম প্রৌঢ়ত্বে, মাঝ বয়সে, প্রৌঢ়ত্ব থেকে পালিয়ে আসলাম বার্ধক্যে, বার্ধক্য থেকে কবর ছাড়া পালানোর তো আর কোনো জায়গা নাই, কোনো বয়স নাই। হায় কোথায় পালাবো, যাবার তো কোনো জায়গা নাই, কবরের সিগন্যাল চলে এসেছে। ও যুবক, যৌবন যতক্ষণ আছে যৌবনের কদর করো, মূল্যায়ন করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ক্যাটাগরির মানুষকে রব্বুল আলামিন নিজের আরশের ছায়া তলে জায়গা দেবেন, যেদিন মাবুদের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের আধা হাত উপরে চলে আসবে, 9,30,00,000 মাইল দূরে থাকা সূর্য চৈত্র মাসে ভর দুপুরে যখন উদিত হয়, আর আমরা মাঠে থাকি, থাকা সম্ভব হয় না। ওই সূর্য যদি আধা হাত উপরে আসে, কি অবস্থা হবে, কেমন গরম হবে। এক চিলতে ছায়ার জন্য মানুষ ছুটে বেড়াবে, কোনো জায়গা পাবে না। তবে 7 ধরনের ভাগ্যবান মানুষ, যাদেরকে রব্বুল আলামিন ওই কঠিন সময়েও ভিভিআইপি ট্রিটমেন্ট দেবেন, আরশের ছায়া তলে জায়গা দেবেন, সেখানে তারা ভিভিআইপি ট্রিটমেন্ট পেতে থাকবে, এসির চেয়েও শান্তির জায়গায় বসে থাকবে। 1 নম্বর হলো আস-সুলতানুল আদিল, অন্য রাতে আছে আস-সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। 1 নম্বর। সবাই কি বাদশা হতে পারবে? বলেন না কেন? সবাই বাদশা হতে পারবে? পারবে না। গোটা দেশের ভিতরে একজন বাদশা হয়, চাইলেই তো আমি বাদশা হতে পারবো না, তো আমি তো সেই কোটাটা পাবো না। তাহলে আমার জন্য কি কোনো রাস্তা নাই? অবশ্যই আছে, বাকিগুলো সর্বসাধারণের জন্য।
সেগুলোর মধ্যে এক নম্বরে যার নাম বলা হয়েছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকে অতিবাহিত করে মাওলার ইবাদতে, মাওলার গোলামিতে, মনে যা চায় তা করে না, মাবুদ যা চান সেটা করে, নিজের মন মতো চলে না। মাত্র 15-20 বছরের যৌবন, মাত্র 15-20-25 বছরের যৌবন আল্লাহর ইচ্ছা মতো কাটিয়েছে। রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ভিভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। হুজুর, যৌবন তো হারিয়ে ফেলেছি, মূল্যায়ন তো করতে পারি নাই, আমাদের জন্য কোনো রাস্তা আছে কি নাই? নবীজি বলেন, নিরাশ হও না রে ও আল্লাহর বান্দা বান্দি, নিরাশ হইও না। তোমার দিলটাকে আল্লাহর ঘরের সাথে লাগিয়ে ফেলো। আল্লাহর ঘর জান্নাতে যাবে, তোমাকেও সাথে নিয়ে যাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির দিল মসজিদ সমূহের সাথে আটকে থাকে, তার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা থাকে মসজিদের উন্নয়ন উন্নতি, মসজিদের বাহ্যিক কাম্যিক কাইফি উন্নতি দেখতে থাকে, মসজিদের আমল কিভাবে সুন্দর হবে, মসজিদ কিভাবে আবাদ হবে। আসরের নামাজ পড়ে সে অস্থির হয়ে যায় মাগরিবের আজান কখন হবে। ফজরের নামাজ পড়ে বাড়িতে এসেছে, জোহরের নামাজের আগ পর্যন্ত দোকানে আছে, ক্ষেত খামারে আছে, কিন্তু দিলটা পড়ে আসে জোহরের নামাজের জন্য মসজিদে। মা বোনদের দিলটা পড়ে আছে মসজিদে, কখন জোহরের ওয়াক্ত হবে, স্বামীকে মসজিদে পাঠাবো, বাচ্চাকে মসজিদে পাঠাবো, ছেলেকে মসজিদে পাঠাবো, ভাইকে মসজিদে পাঠাবো। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। তো আরশের ছায়াতলে যে জায়গা পাবে কে? ওই ব্যক্তি, যে ব্যক্তি যৌবনের মূল্যায়ন করেছে। যৌবনের মূল্যায়নের কত দাম! একটা বিষয়ের কথা নবীজি বলবেন, যে বিষয়টি যে কোনো বয়সের সাথে সম্পৃক্ত, কিন্তু যৌবনের সাথে এটার সম্পর্ক বেশি। মান ইয়াদমান লিমা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা লাহইয়াইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিবে, এই দুটো বিষয়ের অপব্যবহার হবে না, যথাযথ সঠিক ব্যবহার হবে, এইটার গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে গেলাম। কয়টা জিনিস মাত্র? দুইটা। এক, 2 রানের মধ্যবর্তী অঙ্গ। এর চেয়ে বেশি খুলে বলার দরকার নেই। 2 রানের মধ্যবর্তী অঙ্গের বিশেষ চাপ আর তাড়া থাকে যৌবনে। হুজুর, বৃদ্ধ বয়সে তো অনেকে দিয়ে উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। ও বৃদ্ধ বয়সে করতেছে, আসলে অত পারে না, কিন্তু ওই যে যৌবনে যে উল্টো পাল্টা করেছে, ওই অভ্যাস চলতেছে। বুঝুননি মনে হয়? এটার আসল সময় কোনটা? এইটার শুধু যদি কেউ হেফাজত করে আর নিজের মুখের হেফাজত করে, যত্রতত্র এই মুখকে ব্যবহার করে না, আল্লাহ যেখানে পছন্দ করেন, যেভাবে পছন্দ করেন সেভাবে মুখকে ব্যবহার করে, গীবত করে না, শিকায়েত করে না, চগলখড়ি করে না, এর কথা ওকে লাগিয়ে গন্ডগোল লাগায় না, কাউকে গালিগালাজ করে না, বরং আল্লাহর জিকিরে, আল্লাহর প্রিয় কাজে, আল্লাহর দাওয়াতের ভিতরে নিজের মুখকে কাজে লাগাতে থাকে, তেলাওয়াতে কোরআনে কাজে লাগায়। নবীজি বলেন, এইটা আর এইটা 2 চোয়ালের মাঝখানের অঙ্গ জিভ, 2 রানের মধ্যবর্তী অঙ্গ গোপনাঙ্গ, এই দুটোর গ্যারান্টি যে আমাকে দেবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, আমি দাঁড়িয়ে থাকবো তাকে জান্নাতে ঢুকাবার জন্য। যৌবনের দাম আছে না নাই?
কিন্তু যুবক যখন মানুষ হয়, যৌবনে যখন থাকে তখন হুঁশ থাকে না। শাবাবু জুনুন, যৌবন একটা পাগলামি আর উন্মত্ততার ভিতরে পার হয়ে যায়। হ্যাঁ, যদি তুমি আলেম ওলামার সাথে থাকো, দাওয়াত তাবলীগের লোকের সাথে উঠা বসা করতে থাকো, দিনদার পরহেজগার মানুষের সাথে থাকো, আল্লাহওয়ালা হক্কানি মাশায়েখের কাছে আসা যাওয়া করো, সোহবত উঠাও, জাকিরিন আর খাঁটি জিকিরওয়ালার সাথে থাকো, তাহলে তোমার যৌবনটা কেমন যেন পাগলামি হবে না। পাগলামিটা তখন উল্টা দিকে ডাইভার্ট হবে, আল্লাহর দিকে যাবে। তুমি তখন মাওলার পাগল হবা, আসল পাগল, আসল বুদ্ধিমান হতে পারবা। আমাদের তো মাশাআল্লাহ যৌবন পেলে পাগল হয়ে যায়, মুরব্বীদেরকে কোনো দাম দিতে আমাদের মন চায় না। মুরব্বীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বর্তমান সমাজের একটা বাজে কালচার তৈরি হয়েছে, যেটা আগে অনেক কম ছিল, বলতে গেলে ছিলই না। আগে আমরা দেখেছি বড় মাস্তান, মাস্তানি করে, এই করে সেই করে, কিন্তু কোন মুরব্বীকে দেখেছে মুখে সিগারেট খাচ্ছিল, চট করে সিগারেটটা পিছনে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে যদি দেখে যে পিছনে লুকানো যাচ্ছে না, তাহলে ফেলে দিয়ে পা দিয়ে জুতো দিয়ে মারিয়ে দেবে। দেখেননি মনে হয়? আর এখন তো সুবহানাল্লাহ, এখন আব্বার সামনে, বাপের সামনে, অমুকের সামনে, তমুকের সামনে সিগারেট ফেঁকে বেড়াচ্ছে। এই ধরনের তাচ্ছিল্য, মুরব্বীদেরকে অবমূল্যায়ন, এটা আগে ছিল না। এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য অশনি সংকেত। একবার 3 যুবক যাচ্ছে, পথের ভিতরে দেখলেন এক মুরব্বী বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন। কুঁজো হয়ে গেলে পিঠে একটা উঁচু হয়ে যায় না, কুঁজের মতো। উনি লাঠি দিয়ে টুকটুক করে যাচ্ছেন, পিঠে কুঁজ। তো